বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান, ব্যবধান নয় ঐক্য গড়াচ্ছে আল কোরআন। মানুষ মানেই একটুখানি ভুল তো হতেই পারে, আমরা আলেম মস্ত জালেম বেঈমান বলি তারে। কে মাযহাবি লামাযহাবি এই নিয়ে করি হামলা, নাস্তিকেরা বাইরে ঘুরে আলেমরা খায় মামলা। দিনী ভাইদের বাটপার বলে কমাই নিজের শান, আমাদের কাজে আল্লাহ তো নয় খুশি হয় শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া বিফadlihi তাতানাজ্জালুল খায়রাতু ওয়াল বারাকাত। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرض والسماوات. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله نبي المكرمات، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما سبحت الذرات والمجرات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان. إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, হে আমার কারাসঙ্গীদ্বয়, অনেক রব উত্তম, বিচ্ছিন্ন অনেক রবকে উত্তম, এক একক পরাক্রমশালী আল্লাহ তাআলা উত্তম। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো, এগুলো তো কেবল কিছু নাম যেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা রেখেছো, যার সপক্ষে কোনো দলিল নেই, যে দলিল আল্লাহ নাজিল করেছেন। হুকুম বিধান শুধু তো আল্লাহরই চলে। তিনি হুকুম করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। এটাই হচ্ছে সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সৈয়দ আহমদ শাখার ওমসলাল লেবার সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সাহেবে সদর, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার রোজাদার ভাইরা, সূরাত ইউসুফ থেকে দুটি আয়াত 39 এবং 40 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আল্লাহর ইবাদত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। এই ইবাদত একমাত্র চলবে কার? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান বান্দা হিসাবে আমরা একমাত্র ইবাদত করব কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইসলামের প্রথম যে ভিত্তি, প্রথম যে রুকুন, সেটা হচ্ছে বান্দা স্বীকার করবে একমাত্র মাবুদকে। আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি রুকুন, 5টি স্তম্ভ বয়ান করেছেন। এর মধ্যে প্রথম যে রুকুন সেটি হচ্ছে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী রাসূল। প্রিয় ভাইরা, এক আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার ছাড়া আখিরাতের চূড়ান্ত সফলতার জন্য অন্য কোনো পথ মানুষের জন্য খোলা রাখা হয় নাই। আখিরাতের যদি সফলতা আমি আপনি পেতে চাই,
একটাই পথ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত আমাকে আপনাকে করতে হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম নামক এই দ্বীনকে মেনে আল্লাহর গোলামি স্বীকার করা ছাড়া আখিরাতে কেউ কামিয়াব হতে পারবে? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যারা গ্রহণ করবে এটি আল্লাহ তাআলা গ্রহণ করবে না এবং পরকালে এরা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা চান বান্দা শুধু আল্লাহকে মানবে, আল্লাহর দাসত্ব এটা আমাকে আপনাকে মানতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক ছাড়া যদি বান্দা আল্লাহর সামনে হাজির হয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে রাজি আছেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করে যত নেক আমল বান্দা করুক এগুলি সব ধুলিকণার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। তিরমিজিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বান্দা, পুরা জমির ভরা গুনাহ যদি নিয়ে তুমি আমার নিকট হাজির হও কিন্তু তোমার আমলের মধ্যে শিরিক নাই, তুমি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, তাহলে পুরা জমির ভরে আমি ক্ষমা নিয়ে আসবো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সহিহ মুসলিম এসেছে, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর সাথে শরীক করে না এমন অবস্থায় যখন কারো মৃত্যু আসবে এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সুপারিশ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে কালিমাতুত তাওহীদ, একত্ববাদে স্বীকার করতে হবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন নাফসিহি। কিয়ামতের দিন আমি নবীর শাফাআত পেয়ে ধন্য হবে সেই ব্যক্তি যে ব্যক্তি ইখলাসের সাথে নিষ্ঠার সাথে এই কালিমা সাক্ষ্য দিবে, পড়বে, স্বীকার করবে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। প্রিয় ভাইয়েরা, মানব জাতিকে সঠিক পথের দিশা দিতে যুগে যুগে এই পৃথিবীতে, এই দুনিয়াতে অসংখ্য মহামানবের আগমন ঘটেছে। তারা মহান আল্লাহ তাআলার বাণী লাভে ধন্য হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তারা ওহী প্রাপ্ত হয়েছেন এবং মানুষকে তারা সরল সঠিক পথে পরিচালিত করার প্রয়াস তারা চালিয়েছেন। তাদের প্রাণান্তকর প্রচেষ্টা ও সুকোমল পরশে পাল্টে যেতে থাকে পৃথিবীর রূপ বৈচিত্র্য, সজীব সতেজ নির্মল হয়ে উঠে মানবাত্মা, আমূল পরিবর্তন সাধিত হয় পৃথিবীর পূর্ব পশ্চিমে সমানভাবে। পৃথিবী দেখতে পায় আলোর মশাল, আলোকিত ফোয়ারা। সুবহানাল্লাহ। যুগে যুগে নবীরা এসেছেন, তাদের একটাই দাওয়াত ছিল, একটাই আহ্বান ছিল, হে আমার জাতি, পড়ো, বলো, স্বীকার করো, সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট যত নবী পাঠিয়েছি তাদের একটাই দাওয়াত ছিল, একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো, বাতিল বর্জন করো, শয়তানকে বর্জন করো। প্রিয় ভাইরা, প্রত্যেক নবীর এটাই দাওয়াত ছিল তাদের জাতির নিকট, হে আমার জাতি, একমাত্র আল্লাহর দাসত্ব করো। কার দাসত্ব করো? প্রত্যেক নবী তাদের শরিয়াত চেঞ্জ হয়েছে, নামাজ রোজা পরিবর্তন হয়েছে, পদ্ধতি পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন হয় না, সেটা হচ্ছে সবার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবং আমার পূর্বের নবীরা আমরা যত কথা বলেছি এর মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। সেই একই দাওয়াত নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট এসেছেন, সামুদের নিকট সালেহ আলাইহিস সালাম এসেছেন, মাদিয়ানবাসীর নিকট শুআয়ব আলাইহিস সালাম এসেছেন, নমরুদের নিকট ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন, ফিরআউনের নিকট হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছেন। সবার একটাই দাওয়াত ছিল, হে আমার জাতি, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের নিকট দাওয়াত নিয়ে গেলেন, হে ফিরআউন, এক আল্লাহর ইবাদত কর। ফিরআউন প্রশ্ন করলো, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের রব কে?
মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু থুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি তার বান্দাদেরকে তাদের যা যত চাহিদা রয়েছে সব চাহিদা দিয়েছেন এবং তাদেরকে সঠিক সরল পথ তিনি দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তারপর রিজিক দিয়েছেন, তারপর সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমার আপনার রব। সুবহানাল্লাহ। এই একই দাওয়াত যুগে যুগে নবীরা দিয়েছেন, তাদের জাতিকে উম্মতকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক তারা উম্মতের করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রাখা হলো। ইউসুফ আলাইহিস সালাম তার সাথে যারা কারাগারে ছিল তিনি তাদেরকেও আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কোনো অবসরতা নাই, কোনো বিরতি নেই। নবীরা যখন সময় পেয়েছেন তাদের উম্মতকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন কারাগারে গিয়েছিল, তিনি তাদেরকে বলা শুরু করলেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাসঙ্গীদ্বয়, আপনারা দুইজন আমার সাথে কারাগারে এসেছেন, একটু আমার কথা শুনেন। আপনারা তো আল্লাহর সাথে শরীক করেন, অনেক মূর্তি পূজা করেন, আপনাদের অনেক মূর্তি রয়েছে। আপনারা আমাকে বলেন তো দেখি, একজন আল্লাহ ভালো না অনেক মাহবুদ ভালো? সেই সকল কল্পিত প্রতিপালক উত্তম, যারা নিজ নিজ সত্তার দিক থেকে একে অপর হতে আলাদা, গুণের দিক থেকে একে অপর হতে পৃথক এবং সংখ্যার দিক থেকেও বিভিন্ন, নাকি সেই আল্লাহ তাআলা উত্তম, যিনি নিজ সত্তা, নিজ জাত সত্তা, গুণে একক, তার কোনো অংশীদার নেই এবং তিনি সকলের উপর পরাক্রমশালী, ক্ষমতাবান? অবশ্যই আল্লাহ তাআলা একক, তিনি উত্তম। এজন্য ছোট্ট সূরা আমাদের সকলের মুখস্থ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ একক, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং আল্লাহ হতেও কেউ জন্মগ্রহণ করেনি। আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে না। আল্লাহর সাথে এই পৃথিবীতে যদি অন্য কোনো মাবুদ হতো, আরবাবু মুতাফাররিকুন, অনেক পৃথক পৃথক মাবুদ যদি হতো, তাহলে কি হতো? এই পৃথিবীতে শান্তি হতো না অশান্তি হতো। কেউ বলতো এখন দিন হোক, কেউ বলতো এখন রাত হোক। একজন আল্লাহ বলতো এখন ঠান্ডা হোক, আরেকজন বলতো এখন গরম হোক। একজন বলতো এখন বাতাস আর একটু বাড়িয়ে দাও, আরেকজন বলতো না ইফতারের সময় একটু কমিয়ে দাও। তাহলে আমরা মাঝখানে বিপদে পড়তাম। এজন্য ইবাদত শুধু একজনের করব, একক আল্লাহ একজন, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো শরীক নেই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে এই পৃথিবীতে যদি অন্য কোনো শরীক হতো, এই পৃথিবীতে অশান্তি হতো, বিশৃঙ্খলা হতো। অতএব আল্লাহ পবিত্র, তারা আল্লাহর সাথে শরীক করে, এই সকল শরীক থেকে আল্লাহ পবিত্র। অনেক ইলাহ ভালো নয়, বরং একক পরাক্রমশালী আল্লাহ তাআলাই উত্তম। পৃথিবীর যে প্রান্তের যে মানুষই আল্লাহর ইবাদত করেছে, শুধু আল্লাহর গোলামি করেছে, পৃথিবীর যখন যে প্রান্তে যে দেশে যারাই আল্লাহর ইবাদত করেছে, সেই ব্যক্তি বা সেই জাতি তারা নিরাপত্তা পেয়েছে। সুবহানাল্লাহ। তারা নিরাপত্তার প্রতীক হিসাবে প্রতিভাত হয়েছে যুগ যুগান্তরে, একালে সেকালে, কি আরবে কি আজমে, সব জায়গায় যেই আল্লাহ তাআলার ইবাদত করেছে সে শান্তি পেয়েছে, অন্ধকার থেকে সে আলোর সন্ধান পেয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম এসেছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৬০-এর অধিক শাখা রয়েছে, এর মধ্যে ঈমানের শ্রেষ্ঠ উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যে সকল মাবুদ বানিয়েছো, এক মাবুদের নাম হচ্ছে লাত, আরেকটা উজ্জা, মানাত, আর বর্তমানে
খাজা বাবা, সাই বাবা, খাজা গরিব নওয়াজ, গঞ্জবক্স, গৌজে আজম, দস্তগীর, মুশকিল কুশা, এই সকল গুণ হচ্ছে আল্লাহ তাআলার। মুশকিল কুশা মানে যিনি মুশকিল দূর করেন, বিপদ থেকে উদ্ধার করেন, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু এই গুণ আমরা মানুষকে দিয়ে দিয়েছি। গরিব নওয়াজ, গরিবের বিপদে আপদে মুসিবতে ফরিয়াদ যিনি শুনেন, হাত প্রসারিত করে যিনি তার কাকুতি মিনতি শুনে তার দুর্দশা দূর করেন, বিষণ্ণ মানুষ, দুর্দশায় জর্জরিত মানুষ, তাদের ফরিয়াদ যিনি শুনেন, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু এই গুণগুলো আমরা মানুষকে দিয়েছি, আমরা মানুষকে এই সকল গুণে ডাকছি, অথচ এর সপক্ষে কোরআন সুন্নাহর কোনো সুলতান, কোনো দলিল, কোনো প্রমাণ নেই। আনতুম আবাকুম, আল্লাহ বলেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা এই সকল নাম দিয়েছো, এর সপক্ষে কোনো দলিল নাই। কোরআন সুন্নাহয় যে দলিল আছে সেটা হচ্ছে মুশকিল কুশা হচ্ছেন আল্লাহ তাআলা, বিপদ দূর করেন আল্লাহ তাআলা, ক্ষতি এবং লাভ আল্লাহর হাতে। আল্লাহ তাআলা অসুস্থকে সুস্থ করেন, সুস্থকে অসুস্থ বানান, জীবিতকে মৃত বানান, মৃতকে জীবিত করেন, রিজক প্রশস্ত করেন, রিজক সংকীর্ণ করেন, সন্তান দেন, সন্তান মারেন, সবই কার হাতে? আল্লাহর হাতে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর চলে। আল্লাহ তাআলা যখন বলেন কুন ফায়াকুন, তখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর অন্য কোনো মূর্তি, অন্য কোনো মাখলুক, অন্য কোনো মানুষ কারো কোনো ক্ষতিও করতে পারে না, কোনো লাভও করতে পারে না। হুকুম, বিধান, আইন একমাত্র আল্লাহর চলে। আর আমরা ইমানদারেরা একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর বিধান মেনে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালনা করব। আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। ইমানদার হিসাবে আমাদের সামনে যখন আল্লাহর কোনো হুকুম আসবে, মাথা পেতে এটা মেনে নিতে হবে। আল্লাহর হুকুম যেটাই হোক, আমি ইমানদার, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার আইনদাতা, বিধানদাতা, তিনি আমাকে এই কাজ করতে বলেছেন বা এই কথা বলতে বলেছেন বা এভাবে লেনদেন করতে বলেছেন বা এই পন্থা থেকে লেনদেন করতে বা উপার্জন করতে নিষেধ করেছেন। আল্লাহর গোলাম হিসাবে কোনো প্রশ্ন ছাড়া, কোনো পাল্টা আপত্তি করা ছাড়া আমাকে সেটা মেনে নিতে হবে। এটাই হচ্ছে আমি গোলাম, তিনি আমার রব। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন কোনো ইমানদারের এই ইখতিয়ার নাই, নারী হোক পুরুষ হোক, এই ইখতিয়ার নেই। আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম এসে যাওয়ার পর আবার আমি একটু চিন্তা করি, দেখে নেই, ভেবে নেই, এই কথা বলার কোনো ইমানদারের কোনো গুঞ্জাইশ নেই, কোনো সুযোগ নেই। যেহেতু আপনি স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহকে মাবুদ হিসাবে আমি আপনি মেনে নিয়েছি, অতএব আমরা তার গোলাম। তিনি যাই হুকুম করেন এটা ভাবার, চিন্তা করার, পাল্টাবার কোনো সুযোগ আছে কিনা, এই সুযোগ আমাদেরকে দেয়া হয় নাই। তিনি হুকুম করছেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি হুকুম করছেন যে আমাকে আপনাকে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। মহান রব্বুল আলামিনের নিরঙ্কুশ দাসত্ব স্বীকার করা, একমাত্র আল্লাহর আনুগত্যে মাথা নত করা এবং আমাদের জীবন পথের সকল কর্মকাণ্ডে চিন্তার গভীরে আল্লাহ তাআলার মনোনীত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দ্বিতীয় কোনো দরজা আমাদের জন্য উন্মুক্ত রাখা হয় নাই। বাঁচতে হলে আমাদের দাওয়াত একটাই, আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানব সকল, ইবাদত করো সেই রবের, আনুগত্য করো সেই রবের, দাসত্ব করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুমিন ব্যক্তির সুখ শান্তি, সমৃদ্ধ, সম্পদ, সম্মান, মর্যাদা সব কিছুই নির্ভর করে অনুসরণ অনুকরণের উপর। যে যতটুকু আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, সে তত বেশি মর্যাদা পাবে, সম্মান পাবে। যে ব্যক্তি আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যে যতটুকু অনুসরণ করবে, সে ব্যক্তি ততটুকু রহমত পাবে, বরকত পাবে, সফল সার্থক জীবনযাপন দুনিয়া এবং আখিরাতে করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। কোনো বঞ্চিত, অবহেলিত বা অধঃপতিত মানুষ যদি কোরআনের মর্মবাণীকে অনুধাবন করতে পারে, দুনিয়াতে সে অবহেলিত, দুনিয়াতে সে বঞ্চিত, দুনিয়াতে তার কোনো দাম নেই। হতে পারে সে শ্রমিক, হতে পারে সে সমাজে এমন কাজ করে তাকে তুচ্ছ জ্ঞান করা হয়, তাকে
লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। কিন্তু এই ব্যক্তি যদি কোরআনুল কারীমের মর্মবাণী বুঝে কোরআন অনুসরণ করা শুরু করে, তাহলে সেই ব্যক্তিও পরিণত হবে যথার্থ মানুষে, সফল মানুষে, আলোকিত মানুষে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণের মধ্যেই আমার আপনার কল্যাণ রয়েছে, গোটা মানব মণ্ডলীর কল্যাণ রয়েছে। কোরআন সুন্নাহ যদি আমি আপনি ফলো করি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মান দিবেন। আর হাতে কোরআন সুন্নাহ থাকার পরেও কোরআনকে যদি আমরা শুধু আলমিরায় রাখি, সেলফে রাখি, পড়লাম না, জানলাম না, বুঝলাম না, তাহলে এই জাতি অবশ্যই অপমানিত হবে, অবশ্যই লাঞ্ছিত হবে, কারণ সে কোরআনকে স্পর্শ করে নাই। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা অনেক জাতিকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, আবার কতক জাতিকে এই কোরআনের মাধ্যমে লাঞ্ছিত করেন। যারা কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য আল্লাহর কালাম পড়ে বুঝে এবং সে অনুযায়ী জীবন যাপন করে, দুনিয়াতে তারা যত বেশি অবহেলিত হোক না কেন, আল্লাহর নিকট তারা হয়ে যায় সম্মানিত। আর কোরআনকে যারা ধরে না, কোরআনকে যারা বুঝে না, কোরআনকে যারা পড়ে না, তারা দুনিয়াতে মানুষের নিকট যত সম্মানিত হোক না কেন, তারা আল্লাহর নিকট হয় তুচ্ছ, লাঞ্ছিত, অপমানিত। প্রিয় ভাইয়েরা, যারাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী গ্রহণ এবং অনুসরণ করা থেকে বিরত থাকবে, তাদের জন্য অপেক্ষা করেছে কঠিন থেকে কঠিন শাস্তি। বাহ্যিকভাবে আমরা দেখব তাদের দালানকুঠা হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, অট্টালিকা হচ্ছে, ক্ষমতা বাড়ছে, কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম চালু না করার কারণে, পারিবারিকভাবে আল্লাহর হুকুম চালু না করার কারণে ক্ষমতা বাড়তে পারে, স্বাস্থ্য বাড়তে পারে, টাকা পয়সা বাড়তে পারে, কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করবেন, দুনিয়া আখিরাতে একেবারে নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অমান্য করে, তার নির্দেশ অমান্য করে, আল্লাহর নবীর হুকুম যাদের ভালো লাগে না, তারা যেন ভয় করে হঠাৎ আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, হঠাৎ এমন ভাইরাস আসবে, হঠাৎ এমন রোগ আসবে, ব্যাধি আসবে, গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিবে। কারণ আজ মানুষ বেপরোয়া, আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর বিধান পরিবর্তন সরকারও করে, আমরাও করি। আমরা বাবা হিসাবে, স্বামী হিসাবে ঘরের মধ্যে আল্লাহর বিধান চালু করতে চাই না, মেয়েকে পর্দায় রাখতে চাই না, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই না। এরকম করলে আমরা মনে করি আমরা পিছনে চলে যাব। আমরা যদি তাদেরকে উচ্চশিক্ষিত করতে হয়, হাই এডুকেটেড করতে হয়, তাহলে তাদেরকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে দুনিয়ার বৈষয়িক জ্ঞান যত বেশি আমি শেখাতে পারবো, তত বেশি আমরা প্রগতিশীল হব, উন্নত, আমরা দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো, আমরা স্মার্ট হতে পারবো, আমরা ডিজিটাল হতে পারবো। এরকম চাকচিক্যময় শব্দ বলে বলে কোরআন সুন্নাহ আজ ত্যাগ করা হচ্ছে। যত বেশি মানুষ আল্লাহর বিধান ত্যাগ করে, তত বেশি মানুষ সামনে যায় না, বরং পিছনে যায়। আমি আপনি যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হুকুম যদি আমরা লঙ্ঘন করি, ক্ষতি আল্লাহর হবে না, ক্ষতি কাদের হবে? আমাদেরই হবে। কারণ আসমান জমিন, গ্রহ উপগ্রহ, নক্ষত্ররাজি, সমুদ্র, নদ নদী, পানি, যত কিছু আছে সবাই আল্লাহর হুকুম মেনেই চলছে। সুবহানাল্লাহ। আমি আপনি মানলেও কি না মানলেও কি, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বান্দারা আমি আল্লাহর হুকুম মানো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। এর অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা মজবুর, আল্লাহ বিপদে পড়েছেন, আল্লাহ চান একটু সংখ্যা বাড়াতে, ভোটার বাড়াতে, সমর্থক বাড়াতে। মানলে আমার আপনার লাভ, আল্লাহর কোনো লাভ হবে না, না মানলে আমার আপনার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান চায়? নিজেরা চিন্তা করে করে বিধান বানায় আর চায় এই বিধান দিয়ে পরিবার চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। শুনো, আসমান জমিন সবাই কিন্তু আমি আল্লাহর হুকুম মানে। আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং তাতে যারা আছে ফেরেশতারা, এক ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, তার ৬৬ ডানা, এক ডানা যদি তিনি প্রসারিত করেন, আসমান জমিন ঢেকে যায়। এরকম বিশাল বিশাল আল্লাহর মাখলুকাত, তারা আল্লাহর সামনে নত হয়ে আছে, তারা আল্লাহর সামনে
আল্লাহর হুকুম মানার জন্য সদা প্রস্তুত হয়ে আছে। আমি আপনি সামান্য টাকা পয়সা পেয়ে, অর্থকড়ি পেয়ে, চাকরি পেয়ে, ডিউটি ওভারটাইম একটু প্রমোশন পেয়ে দেখা যায় আমরা আল্লাহর হুকুম ভুলে যাই, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, নামাজ পড়ার সময় নাই, কোরআন শেখার সময় নাই, আল্লাহর গোলামি করার সময় নাই। আল্লাহ তাআলা বলেন আমি হুকুম করছি, আমি আল্লাহ নির্দেশ করছি, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ হুকুম করছি তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে সঠিক দিন। যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই দিন যার দিকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে কেবল এক আল্লাহর ইবাদত করুন, এটাই হচ্ছে সঠিক ও সুদৃঢ় সঠিক দিন যা অবলম্বন করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে স্থিতি, শান্তি, সমৃদ্ধি পেতে চায় তাহলে একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ব্যতীত অন্য কোথাও এই শান্তি পাওয়া যাবে না, এই সমৃদ্ধি পাওয়া যাবে না, এই নাজাত মুক্তি পাওয়া যাবে না। এটাই একান্ত এবং একমাত্র পথ, একমাত্র সঠিক দিন। এর বাইরে যা আছে সবই চাকচিক্য, সবই মরীচিকা এবং অন্তঃসার শূন্য। সঠিক দিন একমাত্র আল্লাহর মনোনীত ইসলাম, আল্লাহর গোলামি করার মধ্যে আমার আপনার কল্যাণ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে একমাত্র কি? ইসলাম। এবং এই ইসলাম আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন শুধু আল্লাহর ইবাদত করতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, হুকুম শুধু আল্লাহর মানতে হবে। কিছুটা আল্লাহর মানলাম আর কিছুটা শয়তানের মানলাম, কিছুটা আল্লাহর হুকুম মানলাম আর কিছুটা মনের বিধান মানলাম, কিছুটা আল্লাহর হুকুম মানলাম আর কিছুটা দেশের প্রচলিত আইন মানলাম, যে আইনগুলো আল্লাহর কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে এভাবে তো আমি আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারলাম না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে, পরিপূর্ণ মুসলিম হতে, 100% 100 ভাগ মুসলিম হতে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কতটুকু প্রবেশ করব? পরিপূর্ণভাবে। আংশিকভাবে ইসলামে প্রবেশ করতে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। আপনি যদি মসজিদের বাহিরে বা ঘরের বাহিরে দাঁড়িয়ে মসজিদের ভিতরে যদি আপনি হাত ঢুকান, তাহলে এটাকে কি বলা হবে? আপনি কি মসজিদের ভিতরে না বাইরে? সবাই বলেন না, মসজিদের বাহিরে। আপনি মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে বা রুমের ভিতরে বা ঘরের ভিতরে তখন বলা হবে যখন আপনার পুরা শরীরটা মসজিদের ভিতরে আপনি ঢুকাবেন, ঘরের ভিতরে ঢুকাবেন। আপনাকে আমাকে তখনই মুসলিম বলা হবে যখন আমার পুরা শরীরটা আমি ইসলামের ভিতরে প্রবেশ করাবো, আমার চোখটাকে মুসলিম বানাবো, কানটাকে মুসলিম বানাবো, শরীরটাকে আমি মুসলিম বানাবো, আমি আমার টাকা পয়সাকে মুসলিম বানাবো, স্ত্রী সন্তানকে আমি মুসলমান বানাবো, পুরা সমাজটাকে, পুরা রাষ্ট্রটাকে মুসলমান বানাবার জন্য আমি চেষ্টা করব, আন্দোলন করব, সংগ্রাম করব, মেহনত করব, তখন আমি মুসলিম হলাম। আর যখন মন চায় কিছুটা ইসলাম মানলাম, কিছুটা মন মতো চললাম, রমজান মাসে আমি রোজা রাখলাম, আবার সন্ধ্যায় আমি গীবত করলাম, চোলখড়ি করলাম, হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করলাম, ডিউটিতে গিয়ে আমি একটু ফাঁকিবাজি করলাম, একটু কাজ করলাম, একটু বিশ্রাম নিলাম, আবার বেতন আমি পুরাটা নিলাম, মালিক হিসাবে শ্রমিককে কষ্ট দিলাম, শ্রমিক হিসাবে মালিকে আমার আমি আত্মসাৎ করলাম, আবার মাঝে মধ্যে আমি মাগরিব এশার নামাজও পড়লাম, জুমার নামাজে সবার আগে গেলাম। এভাবে খাঁটি মুসলমান হওয়া যায় না। দুনিয়ার আইডিতে মুসলমান হওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য পরিপূর্ণ আল্লাহর হুকুম মানতে হবে, পুরাটাই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা যখন যা বলেন পুরাটাই মানার জন্য আমাকে আপনাকে রাজি হতে হবে। আমাকে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে মৃত্যু পর্যন্ত যেন আমি ইসলামের উপর টিকে থাকি। সকালে মানলাম, বিকালে মানলাম না, মৃত্যুটা তো বিকালে আসতে পারে। রমজানে মানলাম, রমজানের পরে আমি ইসলামের বিধিবিধান বাদ দিয়ে দিলাম, রমজানে মৃত্যু না আসে, রমজানের পরে তো আসতে পারে। জুমার দিন মসজিদে আমি ভালো করে টুপি পরে, জামা পরে, একবারে খালিস মুখলিস মুসলমান ইমানদার সাজার চেষ্টা করলাম, এই সময় মৃত্যু না এসে জুমার নামাজের পরে এসে যখন আমি ফেসবুকে ফিল্ম দেখছি, তখন তো মৃত্যু চলে আসতে পারে। এজন্য আল্লাহর বিধান হচ্ছে, হুকুম হচ্ছে, বান্দা শুধু আল্লাহর গোলামি করবে, আল্লাহ যা বলেন তা মানবে। সেটা জুমার সময় হোক বা পরে হোক, রমজানে হোক বা রমজানের পরে হোক, মসজিদে হোক বা বাহিরে হোক, মক্কা মদিনায় হোক বা এর অন্যত্র অন্য শহরে হোক,
বান্দা শুধু আল্লাহর হুকুম মানবে, দোয়া করতে হবে তাওয়াফানি মুসলিমা ও আলহিকনি বিসসালিহিন। হে আল্লাহ, ইসলামের উপর আমাকে অটল রাখো, ইসলামের অবস্থা আমাকে মৃত্যু দিও, সব সময় সদা সর্বদা আমি যেন শুধু তোমারই গোলামি করি, এই তৌফিক আমায় দাও। আমরা বলি আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সহিহ মুসলিম এসেছে আল্লাহ নবী দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার এই অন্তরটাকে ইসলামের উপর অটল রাখিও। সব সময় বান্দারা শুধু আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা মানুষের সার্বিক কল্যাণ ও সঠিক পথের নির্ণায়ক মাপকাঠি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবীয় সকল গুণের অধিকারী করে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রশংসিত সকল গুণের সমাবেশ ঘটেছিল। তার অনুসরণ করে পৃথিবী পেয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোকিত ও মহিমান্বিত হাতে গড়া সমাজ ব্যবস্থা, যা এর আগে ও পরে কেউ পারেনি এবং পারবেও না। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অনুপম আদর্শ পৃথিবীর যে প্রান্তেই প্রাণ পাবে, সে প্রান্ত আবারও হয়ে উঠবে সজীব, জীবন্ত এবং প্রাণবন্ত। দেখা দিবে সুবাসিত বসন্ত। সে অজেয় আদর্শ আজও পৃথিবীর সবখানে সমানভাবে প্রার্থিত। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির, তার সিরাতের আমাদেরকে অনুসরণ করতে হবে সকল ক্ষেত্রে। এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের জন্য সকল প্রকার কল্যাণ এবং একমাত্র মুক্তি। আমার আপনার ব্যক্তিগত জীবন, এটাকে সাজাতে হবে আল্লাহর রঙে এবং চালাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ এবং রাষ্ট্র সব কিছুকে আল্লাহর দ্বীনের আলোকে আলোকিত করতে হবে। আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে শিরিক বেদাতের অন্ধকার থেকে তাওহীদ সুন্নাহর আলোর দিকে নিয়ে আসা। আমাদের সমাজে যত অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, অনাচার, জুলুম, অত্যাচার রয়েছে, এগুলো থেকে মুক্ত সুন্দর একটি বাংলাদেশ কীভাবে উপহার দেওয়া যায়, এজন্য এই প্রবাসী বাংলাদেশিদের পিছনে মেহনত করা। প্রিয় ভাইরা, আজ আমাদের দেশে চুরি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, অত্যাচার হয় কি না? আবার যারা এই সকল কাজ করে রমজান মাসে ইফতারের মুহূর্তে দেখেন তারাও ইফতারকে সামনে রেখে তারা বসা আছে, তারাও আবার রোজা রাখে। কিন্তু এই সকল নামাজ রোজা করে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না। যে রোজার মধ্যে জুলুম আছে, অত্যাচার আছে, নিপীড়ন আছে, ইফতার করতে বসে যে ইফতারিতে এখানে অন্যের হক আছে, আরেকজনের জায়গা জমিন দখল করে, আরেকজনের টাকা পয়সা আত্মসাৎ করে, সেটা দিয়ে বান্দা যদি ইফতার করে, এই রোজাকে কবুল হবে? এই ইফতার কবুল হবে? এই জন্য সুন্দর মানুষ গড়ার জন্য আমরা ভাইদের নিকট যাই যে ভাইয়েরা আসেন, আমরা সবাই আল্লাহর বিধান জানার চেষ্টা করি, আল্লাহর হুকুম জানার চেষ্টা করি। আল্লাহর হুকুম জানতে হলে আমাকে আপনাকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান, ব্যবধান নয় ঐক্য গড়াচ্ছে আল কোরআন। মানুষ মানেই একটুখানি ভুল তো হতেই পারে, আমরা আলেম মস্ত জালেম বেঈমান বলি তারে। কে মাযহাবি লামাযহাবি এই নিয়ে করি হামলা, নাস্তিকেরা বাইরে ঘুরে আলেমরা খায় মামলা। দিনী ভাইদের বাটপার বলে কমাই নিজের শান, আমাদের কাজে আল্লাহ তো নয় খুশি হয় শয়তান।